ভাষা হারিয়ে ফেলছি, চারিপাশে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে কি বলবো। দারুণ সুন্দর একটা জায়গা, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ভিজে এই জায়গাটা এনজয় করছি। লাস্ট এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার যাত্রা কলকাতা থেকে কাশ্মীর অবধি, আর শ্রীনগর পৌঁছে যে অপূর্ব সুন্দর সময় কাটিয়েছিলাম ডাল লেকের ওপর, সেইটাও ছিল লাস্ট ভিডিওতে। ডাল লেকের অপূর্ব সুন্দর শিকারা থেকে চেক আউট করে আমি এখন যাচ্ছি আমার রেন্টাল স্কুটারটা নিতে। অটো নিয়ে যাচ্ছি হচ্ছে আমার স্কুটিটা পিক আপ করতে। এখান থেকে 2.4 কিলোমিটার মন যেতে হবে, যার জন্য ভাড়া নিচ্ছে 100 টাকা। দরদাম কমলে হয়তো কমে যেত, কিন্তু ঠিক আছে যাওয়া যাক। এই যে দেখুন, এই স্কুটিটা আমি আজকে নিচ্ছি, এটা হচ্ছে টিভিএস এনটর্ক, 800 টাকা করে পড়ছে, ঠিক আছে। এই যে জুনেদ ভাইয়ের সাথে আলাপ করাচ্ছি, আপ কার লো ফির। তো এইখানে এই যে দেখুন, এই হোটেল ইকওয়ান, আমি লোকেশানটাও দিয়ে দেবো, সেখানে আসলে আপনারা পেয়ে যাবেন কাশ্মীর রয়্যাল ব্রাদার্স। এইখানে কিন্তু প্রচুর বাইক আছে, প্রচুর বাইক, প্রচুর স্কুটি, সব কিছু, ইভেন সেলফ ড্রাইভ কারও আছে। তো সব কিছু পেয়ে যাবেন। জেনারেলি এই নর্মাল স্কুটিগুলো হচ্ছে 600 रुपये का ना, 600 रुपीज़ है, सभी 24-23 मॉडल्स है। 24-23 600, ठीक है। और फिर इसके बाद हमारा पार्किंग भी करेगी 3500 कॉन्टिनेंटल जीटी, अच्छा। और ये हिमालयन 450 इसका 22 फॉर ऑफ सीजन प्राइस 2200। बाइक्स के साथ हम राइडिंग ग्लव्स भी देते हैं, राइडिंग जैकेट देते हैं और प्रॉपर हेलमेट्स देते हैं। জুনেদ ভাইকে কিন্তু প্রচুর স্কুটি আছে, প্রচুর বাইক আছে, সব কিছু অ্যাভেলেবেল, ভালো স্টক। অনেক গল্প গুজব করলাম, লোকাল মানুষ এখানকার, একদম খুবই হেল্পফুল, খুবই ভালো। তো আপনার যে কোনো গাইডেন্স লাগবে, যা লাগবে যোগাযোগ করতে পারেন। আমি ফাইনাল রিভিউ যখন বাইকটা বা স্কুটিটা ফেরত দেবো, সেটাও কিন্তু আপনার জানিয়ে দেবো। তো নাম্বার ডিটেলস শেয়ার করে দিচ্ছি, কোনো স্পন্সার্ড কিছু না, কিন্তু মানুষটা খুব ভালো, সেই জন্য বলে রাখলাম। যে সিনসিনারিটা দেখাচ্ছি কেমন লাগছে বলুন তো একবার। সামনে বিশাল বড় বড় পাহাড়, চারিপাশে লেক, মাঝখান দিয়ে চলে আছে রাস্তা। এখন আমি ট্রাভেল করছি একদম পাক্কা ব্যাকপ্যাকারদের মতন। স্কুটি পেয়ে গেছি, মানে ব্যাগ লোড করেছি, দেখুন পিঠে একটা ব্যাগ, আর এইখানে কোনো মতো একটা ব্যাগ ঢুকিয়েছি। আজকে ট্রাভেল হবে এরকমভাবেই, ফুল মস্তি। এই ব্যাগটার কী অবস্থা হবে জানি না, কিন্তু ওই সাইডটা দেখুন কি সুন্দর, দারুণ। মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, ওইদিকে লেক, কি লাগছে দেখতে না, দেখার মতন, অদ্ভুত সুন্দর জায়গা। এইসব জায়গায় আসবো। এখন আমি আমার এয়ারবিএনবিটায় পৌঁছে যাই। হেভি লাগছে, হেভি। স্কুটিতে উঠে পড়ি, আসল সোলো কাশ্মীর অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে কিন্তু। গুড আফটারনুন সবাইকে ফ্রম শ্রীনগর। আমি এখন চলে এসেছি স্কুটি নিয়ে আমার নতুন হোমস্টেতে। এই হোমস্টেটা আপনারা দেখাবো, কিন্তু চুল টুলগুলো ইগনোর করবেন, চেপটে গেছে হেলমেট পরে। এইটার নাম হচ্ছে কোচম্যান হোমস্টে। রুমটা আপনারা দেখাচ্ছি আর বাইরে দেখাচ্ছি। কাশ্মীর কেন জান্নাত দেখাবো আপনাদের। এই যে রুমের এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে যাবতীয় জিনিসপত্র দেওয়া আছে। এখানে যেহেতু এটা হোমস্টে বা এয়ারবিএনবি থেকে বুক করেছি, তো সেই জন্য এখানে মেনু কার্ডও দেওয়া আছে। তো খাবার এখান থেকে অর্ডার দিতে পারেন, খেয়ে সেটা জানাবো। ওয়াশরুম দেখিয়ে দিই, যেগুলো খুব একটা ইন্টারেস্টিং পার্ট না সেগুলো চেক করিয়ে দিই। গিজার রয়েছে, কমোড রয়েছে, সব কিছুই রয়েছে, কোনো চাপ নেই। আর এই দিক দিয়ে দেখুন কি অপূর্ব সুন্দর রুমটা। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে। বিশাল বড় বেড, এখানে 2 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চা কিন্তু হয়েই যাবে। ইনফ্যাক্ট আমি বলবো পাতলা 3 জন অ্যাডাল্টও হয়ে যাবে। এইদিকে জানলা, আর মেন পার্ট হচ্ছে এটার ব্যালকনিটা। জাস্ট দেখুন একবার, পুরো একদম লোকাল একটা নেবারহুডের মধ্যে এনারা বসবাস করেন, এনাদের হোমস্টে রয়েছে। কি সুন্দর না? আর বেস্ট পার্ট হচ্ছে এই দিকটাতে, ও দাদা কি জায়গা! ওহো, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, বন জঙ্গল, ওদিকে বাদামের গাছ, পুরো রেসিডেন্সিয়াল এরিয়া। ওই দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এখানকার একটা ন্যাশনাল পার্ক, সেখানেও যাব। কিন্তু জায়গাটা জাস্ট দেখুন একবার, কোথায় চলে এসেছি মনে ভাবাই যায় না।
এখানে সত্যি বুঝতে পারছি ডাল লেকে ওরকম কমার্শিয়াল জায়গায় স্টে করেছি ঠিক আছে, বাট নট ওয়ার্থ ইট। কাশ্মীর জান্নাত কেন বলে বুঝতে পারছি এখানে এসেই। এই রুমটা আমার পড়েছে মোটামুটি 1500 টাকা পার নাইট। খাওয়া সব কিছু কিন্তু আলাদা, কিন্তু এটা হচ্ছে একটা হোমস্টে এখানকার, খুব সুন্দর, খুব ওয়েল মেনটেন, দারুণ সুন্দর একটা হোমস্টে। ডাল লেক থেকে মোটামুটি 4 থেকে 4.5 কিলোমিটার দূরে। ওই দিকে ওগুলো যেসব বাদামের গাছ দেখে মনে হচ্ছে সাদা রঙের, সেগুলো দেখাবো আপনাদের। কি সুন্দর না, অদ্ভুত সুন্দর জায়গা। এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু এক্ষুনি জানাবেন। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বার করেছি সব জায়গা, কারণ আপনাদের দেখাবো অফবিট কাশ্মীর, যেগুলো আপনার অন্য ভিডিওতে ট্যুর এজেন্টদের সাথে এসে, ট্যুরিস্ট গ্রুপের সাথে এসে এক্সপিরিয়েন্স করতে পারবেন না। এখন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। উমর ভাইকে এসে বললাম যেটা সিম্পল খাওয়ার হবে দিয়ে দাও। ডাল চাওয়াল দিয়েছে, কি সুন্দর সাজিয়ে দিয়েছে। দাম দরটা আমি তলায় দিয়ে দেবো, কিন্তু কি সুন্দর সাজিয়েছে সেটা দেখুন। আর যে জায়গাটা বসে আছি সেই জায়গাটা দেখাচ্ছি, এটা ডাইনিং এরিয়া এখানকার। এই দেখুন, এখানে বসে সবাই খায়। মাটিতে বসার ব্যবস্থা কিন্তু আছে, তো ওখানে চাইলে বসতে পারেন। আমাকে টেবিল দিয়ে দিয়েছে, আর এই হচ্ছে খাওয়ার। এখানে রয়েছে রাইস, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে স্যালাড। এটা আমার মনে হচ্ছে লোটাস স্টেম। লোটাস স্টেম কিন্তু এটা খায়, এখানে খুব ডেলিকেসি এটা আর কি। তো লোটাস স্টেম দিয়ে কিছু একটা বানিয়েছে। কি সুন্দর জায়গাগুলো না, কি ওয়েল মেনটেন্ড, হেভি লাগছে। দারুণ সুন্দর লাঞ্চ কমপ্লিট করে এবার একটু বেরু বেরু যাওয়ার পালা। আর এই কোচম্যান হোমস্টে অপূর্ব সুন্দর একটা হোমস্টে। এয়ারবিএনবিতে থাকার জায়গা সার্চ করতে করতেই আমি কিন্তু এই জায়গাটার খোঁজ পাই। দামের দিক দিয়েও একদম পুরোপুরি ভ্যালু ফর মানি। বেরিয়ে পড়েই আমার রেন্টেড স্কুটারে মোবাইলটা সেট করে নিলাম, কারণ এখন তো ম্যাপ দেখে দেখেই অফবিট এক্সপ্লোরেশনটা করতে হবে, তাই না? এবার এখানে এই ফোনটা আমার নেট নেই, তা আমি আমার ফোনটা দিয়ে হটস্পট দিয়ে এই নেটটা ব্যবহার করব। এখানে প্রথমে কোথায় যাওয়া যায় দেখি। শালিমার গার্ডেন্স 1.7 কিলোমিটার্স। চলুন এটাতেই যাওয়া যাক, শালিমার গার্ডেন্স। জি, এগোনো যাক। আমরা যাব এখন 1.7 কিলোমিটার্স। প্রথমবার আমি এই মাইক্রোফোন আর এই সেট আপ ইউজ করছি, একটু আনকমফোর্টেবল লাগছে, বাট আশা করি কোনো সমস্যা হবে না। এইটা হচ্ছে একদম কাশ্মীর শ্রীনগরের একদম লোকাল একটা জায়গা। এখান দিয়ে বেরিয়ে বাদিক এগুলো সব বাদামের গাছ দেখতে পাচ্ছেন, সব বাদামের গাছ এখানে ভর্তি। খুব সুন্দর নেবারহুড। এই জায়গাটা ঘুরবো ভালো করে একবার। সব অলিগুলি মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে, সব লোকাল লোকজনদের বসবাস এখানে। এদিক দিয়ে গিয়ে বাঁ দিকে হেভি পরিবেশ, হেভি ভিউ, দেখার মতন, দুর্দান্ত। এখন ঠান্ডা বেশ ভালো আছে, বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে নবাব বাগ কলোনি। বিকেলবেলায় খুব একটা ট্যুরিস্টদের ভিড় থাকবে না আশা করছি, না যাওয়া অবধি বুঝতে পারছি না। তো দেখি কতগুলো স্পট ঘোরা যায়, আপনাদের কী কী দেখানো যায়, কারণ আজকে ওয়েদারটা বেশ ভালো আছে। এটা হচ্ছে সৌদি লেন। দেখুন একবার জায়গাগুলো, কি সুন্দর সুন্দর গাছ, গরুর পাল যাচ্ছে, হেভি লাগছে, হেভি। মানে জীবন একটাই বলা ফিলিং এটা। এরকম অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার স্কুটির এই ব্রেকটা খুব একটা সুবিধার না, বাট ঠিক আছে, কোনো চাপ নেই। এটা হচ্ছে শালিমার লেন ক্রস করে যাচ্ছি। এগুলো সব এখানে লোকাল মার্কেট। এখানে একটা মেডিকেল সেন্টার আছে সামনে, সব স্কুল কলেজের বাচ্চারা আর কি ফিরে আসছে। স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে। এদিকে প্রচুর গাড়ির ভিড়, প্রচুর ভিড়। কিন্তু গার্ডেন্সটা কোন দিকে আসলে দেখতে হবে, एंट्री पॉइंट था कौन दिखे सर? शालीमार गार्डन्स एंट्री कहाँ पे? शालीमार गार्डन्स का एंट्री? हाँ सर, शालीमार गार्डन्स का एंट्री कहाँ से? शालीमार गार्डन्स की एंट्री कहाँ पड़ेगा? पीछे से ना, यहाँ से सामने से?
হ্যাঁ, এই লোকজনের থেকে জিজ্ঞেস করে করে যেতে হবে, নইলে এখানে বোঝা মুশকিল। এটা হচ্ছে ভিআইপির এরিয়া। তো আমি নিজেকে ভিআইপি মনে করি, কিন্তু ঢুকলে এখানে পাবলিক খেলাবে ভিআইপি দিয়ে। যাওয়া যাক তাহলে। সামনে গিয়ে বাঁ দিক বলছে, এখানে স্কুটি রেখে যাওয়া যেতে পারে। सर स्कूटर पार्किंग कहाँ पे? स्कूटी कहाँ पे पार्क कर सकते हैं? उस साइड। টু হুইলার নিয়ে ঘোরার একটা আলাদাই মজা আছে, যেখানে সেখানে পৌঁছে যাওয়া যায়। টুকটাক এরকম পেড পার্কিং দেখে সেখানে পার্ক করে যে কোনো জায়গা ভালো করে এক্সপ্লোরও করা যায়। তাই শালিমার বাগের অপোজিট সাইডের রাস্তায় এসে 30 টাকা দিয়ে পার্কিং করে এবার হেঁটে যাব শালিমার বাগের দিকে। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকের প্রথম স্পটে, যেটা হচ্ছে শালিমার বাগ বা মুঘল গার্ডেন্স শালিমার, ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার কাশ্মীর। তো চলুন, 30 টাকা এখানে পার্কিং, এখানে সবই পেড পার্কিং। এদিক দিয়ে পার্কিংটা করে দিলাম, স্কুটি গাড়ি সবই 30 মনে হচ্ছে। তো যাওয়া যাক, এদের দিকে ঢুকি এবার। এখান দিয়ে হচ্ছে এন্ট্রি। প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছি, ভিড় কাটিয়ে আগে ঢুকে পড়ি। সেট টিকিট अंदर है क्या? बाहर। আচ্ছা, মুঘল গার্ডেন টিকিট কাউন্টার 50 টাকা করে, বাচ্চাদের জন্য 25 আর ফরেনারদের জন্য 200 করে। আরে বাহ, দারুণ সুন্দর শালিমার বাগ বা শালিমার গার্ডেন্স বা মুঘল গার্ডেন্স অফ শালিমার, সেখানে চলে এসেছি। দারুণ। চায়নার কথা মনে পড়ে যাচ্ছে, ভিয়েতনামে এরকম সুন্দর সুন্দর গার্ডেন্স দেখেছিলাম। এইখানে নাকি এরকম 4টে গার্ডেন আছে যতদূর শুনলাম। সেই 4টের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে পপুলার, প্রচুর ভিড় হয়। এখন বিকেলের দিকে এসছি বলে ভিড়টা একটু কম দেখতে পাচ্ছি। শোনা যায় 1619-এ নাকি জাহাঙ্গীর ওনার ওয়াইফ নূরজাহানের জন্য নাকি এই গার্ডেনটা তৈরি করেন। ফর্রা বক্স আর ফেজ বক্স, মানে দ্য ডিলাইটফুল আর দ্য বাউন্টিফুল, এইগুলো ছিল হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড নাম এই অপূর্ব সুন্দর গার্ডেনের। আমার এই টিকিটটা দেখা যাচ্ছে, টিকিটের পেছনে করে দিই। আর এখানে যদি গার্ডেনটা ভালো করে নোটিস করেন তাহলে এটা কিন্তু পার্সিয়ান স্টাইল গার্ডেন, একটা 4 বাগ কনসেপ্ট। মাঝখানে দেখুন সবাই ছবি তোলার জন্য চলে গেছে। হেভি হেভি, খুবই সুন্দর জায়গাটা। এটাকে কিন্তু একটা রয়্যাল সামার রিট্রিট হিসাবে ব্যবহার করা হতো। আর এটা কিন্তু মুঘল রুলারদের কোর্টও ছিল। এইখানে যে ফাউন্টেনগুলো দেখছেন, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। এখন তো এখানে পাম্প ইউজ হয়, কিন্তু আগে আগে নাকি এটাতে ন্যাচারাল গ্র্যাভিটি বেস সিস্টেম হিসাবে ইউজ করা হতো। মানে কোনো আলাদা মেকানিজম ছাড়াই আর কি, গ্র্যাভিটি দিয়ে নাকি এখানে ফাউন্টেনগুলো চালানো হতো। এখানে একটা দারুণ সুন্দর ক্যাসকেডিং ছোড়ার একটা আর্টিফিশিয়াল ওয়াটারফলও আছে। আর এই দিক দিয়ে আমরা হেঁটে হেঁটে এবার উঠে যাই। কত সেকশানে ভাগ করা, প্রচুর সেকশন, কি দারুণ ল্যান্ডস্কেপ গার্ডেন্স। বাহ, খুব সুন্দর। টাইম নিয়ে আসতে হবে, টাইম নিয়ে এসে কিন্তু এখানে টাইম স্পেন্ড করতে পারেন। এখানে এই ড্রেস পরে আমরা দার্জিলিং যেরকম হয় সেরকম ড্রেস পরে কিন্তু ছবি তোলার ব্যবস্থাপনাও আছে এখানে। এইখানে এসে মানে 1 দিন 2 দিন 3 দিন টাইম কাটান, এখানে এসে রিল্যাক্স করুন, গার্ডেনে বসে থাকুন, এরকমভাবেই কিন্তু সময় কেটেই যাবে। জাহাঙ্গীর যখন এখানে আসেন, এই গার্ডেনে আসেন, তখন বলে যদি কোনো প্যারাডাইস থাকে পৃথিবীতে তাহলে সেটা এখানেই আছে। কাশ্মীরকে ইন্ডিকেট করে আর কি। জায়গাগুলো এতটাই সুন্দর, সত্যি অপূর্ব, জান্নাত পুরো। কত রকমের গাছ, প্রচুর রকমের গাছ রয়েছে এখানে। ছোটো ছোটো পার্ক রয়েছে, মানে সেকশন করে ভাগ করা আছে, বসার বেঞ্চি আছে। এইখানে জায়গাটা দেখছে, এটা নাকি আগে আগে পাবলিকদের জন্য পুরো এরিয়াটা খোলা ছিল না, তারপর নাকি আস্তে আস্তে এগুলোকে খোলা হয়। যখন আর কি মুঘলদের কোর্ট ছিল এটা, তখন নাকি বাইরে যারা কমন লোকজন ছিল তাদেরকে এখানে অ্যাক্সেস দেওয়া হতো না। তারপর এটা সরকারের হাতে চলে যায়, ব্রিটিশদের কাছে যায়, এরকমভাবে নানা রকম হ্যান্ড ওভার হয়। ফাইনালি অলমোস্ট পুরো সেকশনটাই কিন্তু পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে। শালিমার গার্ডেন্স ঘুরতে ঘুরতে একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি, একটা ইন্টারেস্টিং গাছের সামনে চলে এসেছি। এই গাছটা হচ্ছে দ্য চিনার। এটা সায়েন্টিফিক নাম নাকি প্ল্যাটিনাস ওরিয়েন্টালস। বলছে এই শালিমার বাগ বা মুঘল গার্ডেন্স শালিমারে এটা নাকি লাস্ট 365 ইয়ার্স ধরে রয়েছে অ্যাপ্রক্সিমেটলি।
যদি হাইট দেখেন এটা হচ্ছে 165 ফিট হাইট, বিশাল বড় ক্রাউন। আর এখানে নাকি মানুষজন এসে তলায় রিল্যাক্স করে আরাম করে। এটা এখানকার সবচেয়ে পুরনো গাছ। কিন্তু কিছু মানুষজন জায়গাগুলোকে নোংরা করছে, এটা একটু খারাপ লাগছে সত্যি বলতে। একটা ছেলে যেতে জোরে একটা প্লাস্টিক ছুঁড়ে বেরিয়ে গেল, এই দেখুন এই পিছনে পড়ে আছে। তো এখানকার লোকাল লোকজনই কিন্তু নোংরা করছে আমি দেখলাম, যেটা খুব খারাপ লাগলো। বাট শালিমার বাগ থেকে বেরিয়ে এবার যাওয়ার পালা নেক্সট ডেস্টিনেশনের দিকে। কিন্তু খালি টুরিস্টি জায়গা ঘুরে বেড়াবো সেটা তো হয় না, তাই আপনাদের প্রথমে নিয়ে যাই ডাল লেকের অন্য সাইডে, যেই সাইডটা আপনারা হয়তো অনেকেই দেখেননি। এইখানটা দেখুন কি দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে এখানে, ডাল লেক ভিউ পয়েন্ট বলছে এটাকে। বাহ, সানসেটের সময় সুন্দর লাগছে না? মাঝখানে একটা ফোয়ারাও আছে দেখতে পাচ্ছি, হেভি হেভি। ওইদিকে চারিপাশে গ্রাম বা বাড়িঘর তো রয়েছে, এদিকটা সেরকম কিছুই নেই বলতে গেলে, এ ক্লাস জায়গা। এই জায়গাগুলো খালি একবার দেখুন জাস্ট, মানে কি বিভৎস সুন্দর জায়গা। মানে ডাল লেক একরকম দেখে আসলাম, এটা আরেকটা সাইড অফ ডাল লেক। কি অদ্ভুত রে ভাই, এখান দিয়ে পুরো সাইকেল পাথ বানিয়ে দিয়েছে, মানে সাইক্লিস্টরা যেতে পারবে, হাঁটার পাথ পুরো বাঁধিয়ে দিয়েছে। আর চারিপাশে পাহাড়, কি জায়গা গুরু, কি জায়গা, সত্যিই জান্নাত। মানে কি আছে আর কি নেই, মানে এক্সেস টু গুড। ভাষা হারিয়ে ফেলছি, চারিপাশে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। شیرین زبان ابرو کمان غنچه دهان خوش آمدید شیرین زبان ابرو کمان হজরতবল দরগার দিকে যাচ্ছিলাম, আবার দাঁড়িয়ে পড়লাম মাঝ রাস্তায়, কারণ চারিপাশটাই কি সুন্দর। আপনারা যে পপুলার ডাল লেক সাইডটা জানেন, সেদিক থেকে অপোজিট সাইডে চলে আসুন, পুরো সিন পুরো পাল্টে যাবে। অদ্ভুত সুন্দর, মানে এই হজরতবল দরগা যেদিকে আছে না, সেই সাইডটায় বলছি আমি। তো আপনার লোকেশানগুলো দিয়ে দেবো, দেখুন একবার, মানে কী লাগছে। মানুষের সুইজারল্যান্ড, ইটালি অনেক কিছু বলে, আমি কম্প্যারিজন ইউজুয়ালি করি না, সব জায়গায় ইউনিক, কিন্তু কাশ্মীর সত্যিই জান্নাত। আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি। ای مدنی مهر و وفا سردفتری شرم و حیا ای مدنی مهر و وفا سردفتری অপূর্ব সুন্দর ডাল লেক দর্শন করার পর আমি চলে গেলাম শ্রীনগরের খুব ইউনিক একটা জায়গায়। আর এই জায়গাটায় আসলে আপনারা প্রেমে পড়ে যাবেন, এইটুকু আমি গ্যারেন্টি দিতেই পারি। এই এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি কাশ্মীর ইউনিভার্সিটির ভেতরে। এটাই নাকি নাসিম বাগ। ওখানে বললো যে বড় ক্যামেরা দিয়ে ছবি তুলতে না, ফোন দিয়ে তুলতে, তাই ফোন দিয়েই করছি। খুব সুন্দর জায়গা, মাইক্রোবায়োলজি প্রোগ্রামের জায়গা, পুরোটাই কাশ্মীর ইউনিভার্সিটি এটা। নাসিম বাগ নামটা এসছে একটা পার্সিয়ান ওয়ার্ড থেকে, যার রাফলি মানে হচ্ছে গার্ডেন অফ ব্রিজ অথবা হাওয়ার বাগান। আর অনেস্টলি নামটা কিন্তু একদম পারফেক্ট। কত সুন্দর সুন্দর কাম অ্যান্ড পিসফুল জায়গা এটা। ন্যাশনাল সার্ভিস স্কিম, এনএসএস, সোশ্যাল ওয়ার্ক, সব ডিপার্টমেন্ট এইদিকে। এখানে সব বিল্ডিং, কি সুন্দর ক্যাম্পাস না, হেভি হেভি। এখানে আবার কি দারুণ গ্রাফিটি বানিয়েছে। নাসিম বাগ, এটাকেই বলে নাসিম বাগ। এটা আসলে কাশ্মীর ইউনিভার্সিটির পার্ট। আমরা ক্যামেরা বের করছি না, এটা দিয়ে তুলছি। খুব সুন্দর জায়গা, এখানে নানা রকম ডিপার্টমেন্ট আছে। এত সুন্দর ক্যাম্পাস, কি বলবো। ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক। চারিদিকে এত বড় বড় চিনার গাছ, কিছু গাছের বয়স কয়েকশো বছর। মানে জাস্ট ভাবুন তো, এই দারুণ সুন্দর গার্ডেনটা কত বছর ধরে এখানে আছে। নাসিমবাগের পাশেই রয়েছে কাশ্মীর ইউনিভার্সিটি। একদিকে ডাল লেক, একদিকে পাহাড়, আর তার মাঝখানেই রয়েছে এই অপূর্ব সুন্দর ক্যাম্পাস। নাসিমবাগ জায়গাটা সত্যি খুব এনজয়েবল, এবং আমি এখানে অনেকটা টাইম কাটালাম। এখান থেকে বেরিয়ে স্কুটি নিয়ে চলে গেলাম হজরতবল দরগার দিকে।
আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি শ্রীনগর ওল্ড সিটির ভেতরে হজরতবাল দরগার সামনে। দারুণ সুন্দর আর দারুণ একটা রিলিজিয়াস সিগনিফিক্যান্ট স্ট্রাকচার, একদম ওল্ড সিটির মাঝখানে। চলুন যাওয়া যাক, আপনার দেখাই এই জায়গাটা। চারিপাশে খুব সুন্দর একটা মার্কেটও আছে এখানে, হজরতবাল মার্কেট বলে এটাকে। তো এখানে টুকটাক শপিং করতে পারবেন, প্রচুর রকম জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে। সব লোকাল লোকজনেরই ভিড়, ট্যুরিস্টও আছে এখানে। তো যাওয়া যাক, ভেতরে ঢুকে দেখি এমন কি আছে না আছে। বাইরে থেকে আর দেখিয়ে দিই, ভেতরে তুলতে দেবে কি নেই না। এই বিখ্যাত শ্রাইনে সংরক্ষিত আছে প্রফেট মুহাম্মদের চুল, যেটাকে বলা হয় মই-ই মুকাদ্দাস। আর্কিটেকচারটাও খুবই সুন্দর, পিওর হোয়াইট ডোম, সামনে ওপেন কোর্টইয়ার্ড, চারিদিকে পাহাড় আর ডাল লেকের অপূর্ব সুন্দর ভিউ। এই এখন ঘুরে বেড়াচ্ছি হচ্ছে হজরতবাল মার্কেটের এখানে। দারুণ সুন্দর মার্কেট, প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই দেখুন, শাল আছে, লেডিসদের জামা কাপড় আছে, সব কিছু, গাছপালা সব কিছু রয়েছে এখানে। টুকটাক স্টেশনারি আইটেমস, বিশাল বড় মার্কেট। ওদিকে সব গেঞ্জি রয়েছে, এদিকে মার্কেট আর ভেতর দিকে ঢুকে যাচ্ছে। এদিকে সব ব্যাগ, ড্রেস মেটেরিয়াল সব কিছু। এখানে খাওয়া দাওয়া রয়েছে দেখছি, আমাদের মেলার মতন সুন্দর খাবার দাবার আছে এখানে। খুব বড় বড় পরোটাগুলো কিন্তু খুব চলে, বিশাল বড় বড় পরোটা কেটে কেটে দেয় ওজন হিসাবে। আর এদিকে ডাল লেকে যাওয়ার একটা পয়েন্ট আছে এদিকে। তো এই মার্কেটটা ঘুরে যেতে পারেন, সুন্দর মার্কেট। যদি টুকটাক কিছু কিনতে ইচ্ছা করে তো হ্যাঁ, টুরিস্ট ব্যাপার আছে বলে খুব একটা কম দাম মনে হয় না হবে বলে। এই হজরতবাল দরগাতে ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই আপনাকে দেখাতে পারলাম না। কিন্তু খুবই রিলিজিয়াস জায়গা। প্রফেট মুহাম্মদের একজন যিনি বংশধর ছিলেন, ওনাকে উদ্দেশ্য করেই কিন্তু এটা বানানো হয়েছে এখানে। খুবই মানে রিলিজিয়াস সিগনিফিক্যান্ট, খুব সুন্দর, মানে ভালো জায়গা। কাশ্মীর বা শ্রীনগরে এমন কিছু জায়গা আছে যেখানে গিয়ে কিছু না করলেও মনটা একদম তরতাজা হয়ে যায়, এবং সেই রকমই একটা জায়গা হচ্ছে নাগিন লেক। যদি ডাল লেকের ভিড় ভাট্টা, টুরিস্টি ব্যাপার স্যাপার না ভালো লাগে আপনাদের, তাহলে চলে আসুন এই অপূর্ব সুন্দর লেকে। এখানেও কিন্তু আপনারা বোট চড়তে পারেন, শিকারা রাইড নিতে পারেন, ইভিনিংয়ে সানসেট বা সানরাইজের মজাও নিতে পারেন। আর আমি যে সময়টা এসছিলাম, এই সময়টায় যে কি অপূর্ব লাগছিল আশপাশটা, আপনাদের কি বলবো। আর আমি যখন এই জায়গাটা দারুণভাবে এনজয় করছিলাম, তখনই দেখা হয়ে গেল এনআইটি শ্রীনগরের দুই ভাইয়ের সাথে। আর আমি যখন নিজের কর্পোরেট ব্যাকগ্রাউন্ডের কথা বললাম, তখন ভাইয়েরাও খুব রিলেট করতে পারলো। তো সেই নিয়ে, কাশ্মীর নিয়ে, শ্রীনগর নিয়ে অনেক গল্প হতে থাকলো। আপনারা নাগিন লেকে নিশ্চয়ই আসুন, আর চেষ্টা করুন বিকেল বা সন্ধ্যেবেলার দিকে আসার, সেই সময় আলাদাই মজা। নাগিন লেক দর্শন করার পর একটা শোয়ারমা কিনে আমি ঘরে ফিরে গেছিলাম। আজকে সকাল থেকেই আকাশের মুখ বেশ ভার, সকাল থেকেই বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। বেলার দিকে ভাবলাম সারাদিনটা নষ্ট করে লাভ নেই, তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম শ্রীনগরের বিখ্যাত টুলিপ গার্ডেন দেখতে। শ্রীনগর বা কাশ্মীর আসলে এখানে এখন লোকাল সাইট সিইং করবেন। এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে যার নাম হচ্ছে চার চিনার। তো চার চিনার কি, এবার চিনার এখানকার হচ্ছে গাছ। আর এই যে আইল্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে ডাল লেকের মাঝখানে, যেটাকে কিনা সিলভার আইল্যান্ডও বলা হয়ে থাকে, মানে হচ্ছে রূপা আইল্যান্ড। এখানে কিন্তু চারদিকে চারটে চিনার গাছ ছিল, এবং এটা নাকি অরঙ্গজেবের ব্রাদার বা ভাই, উনি নাকি তৈরি করেন। অদ্ভুত সুন্দর একটা লোকেশান। মানে আপনারা যদি ডাল লেককে একটু অন্যরকমভাবে দেখতে চান, তাহলে কিন্তু চার চিনারে যেতেই পারেন। আর চার চিনারে যাওয়ার জন্য এখান থেকে বোট ছাড়ে, যদ্দূর আমি শুনেছি 50 টাকা করে নেয়, কিন্তু ট্যুরিস্ট সিজনে কিন্তু 100 টাকা হয়ে যেতে পারে। তো এই বোটে করে আপনারা গিয়ে ওই চার চিনার যে সুন্দর আইল্যান্ডটা আছে, যেটা কিনা আমি যতদূর জানি 16th সেঞ্চুরিতে তৈরি হয়, তো সেখানে গিয়ে দর্শন করে চিনার গাছগুলো দেখলেন, ওখানকার ছোটো ছোটো ফাউন্টেন আছে সেগুলো দেখলেন, দেখে দাও ব্যাক করে আসতে পারেন। সুন্দরভাবে ভিজতে ভিজতে এখন ঢুকছি শ্রীনগরের টুলিপ গার্ডেনে। ওয়েদার ফোরকাস্ট চেক করলাম, 5টার আগে নাকি বৃষ্টি যাওয়ার কোনো চান্সই নেই, তাই ঠিক আছে ঢুকে পড়ি। আরে বাপরে, প্রচুর গাড়ি। এই হচ্ছে টুলিপ গার্ডেনের এন্ট্রেন্স।
এইখান দিয়ে ঢুকবো। এরকম বৃষ্টিতে আসলে একটা কিন্তু সুবিধা পাওয়া যায়, লোকজন খুব একটা থাকবেই না। এখানে কিন্তু পার্কিং বেশ খানিকটা আগে, মানে 100-150 মিটার আগে, তারপর হেঁটে হেঁটে যেতে হবে। এই যে প্যান্ট যাচ্ছে ভিজে, জুতো যাচ্ছে ভিজে, কিন্তু কোনো চাপ নেই, ঠিক আছে। আকাশের খুব মুখ ভারী। এটা ছাতা আনলে ভালো হয়, ছাতা আনলে হয়তো কম ভিজতাম, কিন্তু এই জুতো ফুতো এমনিই ভিজবে, কিছু করার নেই। ঢোকার সময় এখানে প্রচুর দোকান আছে, এখানে সব সুভিনিয়ার্স ম্যাগনেট সব কিছু বিক্রি হচ্ছে। লে লিয়া স্যার, থ্যাংক ইউ। এইদিকে হচ্ছে এন্ট্রেন্স, 200 টাকা করে এন্ট্রি ফি। একবার গিয়ে দেখি। অ্যাডাল্ট হচ্ছে 100 করে, বাচ্চা হচ্ছে 50, আর ফরেনার্স 400। খালি ভিড়টা দেখুন একবার, বিশাল ভিড় এখানে। ঢুকে পড়েছি, 100 টাকার টিকিট। আর এই হচ্ছে টুলিপ গার্ডেন। হেভি, সব মানুষজন রেনকোট পরে, ছাতা পরে, সব রকম জিনিসপত্র পরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। চলুন যাওয়া যাক, আপনাদের দেখাই অপূর্ব সুন্দর টুলিপ গার্ডেন। কত রকমের ফুল না, প্রচুর রকমের ফুল। এখন কিন্তু ফুল ব্লুম, মানে এপ্রিল ফার্স্ট উইক, এটা চলবে এপ্রিল 15 তারিখ অবধি। কি দুর্দান্ত লাগছে। এইদিকে প্রচুর দেখুন আর্টস অ্যান্ড ক্রাফটসের, মানে ক্রাফট ব্লসম নাম দিয়েছে এরা, প্রচুর রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো টুকটাকি শপিংও আপনারা করতে পারেন, নানা রকম হ্যান্ডিক্রাফটস, শাল, যাবতীয়, মানে পুরো টুরিস্টের ব্যাপার স্যাপার। বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ানোর ঝামেলাও, কিন্তু বেশ মজাও আছে। আর এটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টুলিপ গার্ডেন, যেটা কিনা এস্টাবলিশড হয় 2007 সালে। এবং এই যদি এরিয়াটা দেখেন, এটা হচ্ছে 30 হেক্টার্স, বুঝতে পারছেন? মানে দ্যাট মেক্স দিস এশিয়াস লার্জেস্ট টুলিপ গার্ডেন। এটা থাকে হচ্ছে ওই 15th মার্চ থেকে 16th মার্চ থেকে মিড এপ্রিল অবধি। তো এবার কিন্তু এটা 15th এপ্রিল অবধি আছে, এবং এখানে ক্লোজিং টাইম হচ্ছে রাত 7:30। বিরাট বড় গার্ডেন এটা, সত্যি মানে ঘুরছি তো ঘুরছি, বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছি। কত রকমের টুলিপ কি বলবো। যদি আপনার লাক ভালো থাকে, বৃষ্টি যদি না থাকে, আরও সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু এই ওয়েদারও কিন্তু হেভি লাগছে। এই নেমে যাই, বৃষ্টির জন্য এগুলো খুব স্লিপারি হয়ে গেছে, সাবধানে নামতে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। দারুণ। এই দিক দিয়ে চলে আসলে কিন্তু ভিউটা আরও সুন্দর। মানে এন্ট্রি দিয়ে আসার পর আপনারা একটু ব্যাক সাইডে চলে আসুন, এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাবেন পাহাড়, অপূর্ব সুন্দর পাহাড়, আর সামনে এরকম সুন্দর সুন্দর টুলিপ। হেভি হেভি, মানে মন ভরে গেল সত্যি। এখানে রিল তুলে যাওয়ার জন্য প্রচুর লোকজন আছে, সাথে ঘুরে ফিরে রিলও তুলতে পারেন। 100 টাকা 200 টাকা করে নেয় মনে হয়, কিন্তু এ ক্লাস, এ ক্লাস। আনন্দ কিন্তু এভাবেই করতে হবে, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, তার মাঝখানে বেরিয়ে পড়তে হবে। ওয়েদার খারাপ তো কী হয়েছে, এরমভাবেই ঘুরে বেড়াবো। দারুণ সুন্দর টুলিপ গার্ডেন, আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখুন একবার, হেভি হেভি। যখন টুলিপ গার্ডেনে আসবেন, একদম লাস্টের দিকে চলে আসবেন। লাস্টের দিকে টুলিপগুলো কিন্তু আরও কালারফুল, আরও সুন্দর, আরও বড় হয়ে গেছে। এদিকে মানুষজনের ভিড়ও কম, ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর, দারুণ সুন্দর সব পাহাড়। এতকাল ধরে টিভিতে ভিডিওতে দেখেছিলাম এত সুন্দর সুন্দর টুলিপ গার্ডেন, নেদারল্যান্ডস, হল্যান্ডেও হয়, আমি যতদূর একটা জানি। অনেকেই থাকে, অনেকেই ছবি দিয়েছে। কাশ্মীরটা কভার করে নিলাম, সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
ডোন্ট ওয়ারি। আর আপনাদের একটাই কথা বলবো, যদি ভিডিও ভালো লাগে, এরকম অফবিট অ্যাডভেঞ্চার ভালো লাগে, নতুনত্ব ফিল চান, তাহলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। কমেন্ট করলে কিন্তু ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে, আর আমিও বুঝতে পারি আপনাদের কেমন লাগছে। ফাইনালি 1-1.5 ঘন্টাখানে ঘোরার পর চুপচুপে ভিজে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি কমছে, বাড়ছে, সব রকম হচ্ছে। আজকে আপনি হোমস্টেতেই ফিরে যাবো, কারণ এরমভাবে ঘোরা যাবে না। হালকা বাদরদের দেখবেন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে ভেতরে ঢুকতে না, এই ছেলেপেলে ঢুকে পড়েছে। মানে কী বলবো, কেউ কারো কথা শোনে না আমাদের দেশে, এটা বড় সমস্যা। বিন্দাস ঢুকে পড়েছে। ব্যাকগ্রাউন্ডটা খালি একবার দেখুন, জাস্ট কি দারুণ ব্যাকগ্রাউন্ডটা না। বৃষ্টির জন্য কিন্তু আরও সুন্দর লাগছে, আর ফুলগুলো কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, এরকম একটা ডুমি গ্লুমি ওয়েদার বলে। টুলিপ গার্ডেন থেকে যখন বেরোলাম তখন বৃষ্টি আরও বেড়ে গেছে, তাই আজকে আর অন্য কোথাও ঘুরতে যাইনি, ডিরেক্টলি চলে গেছিলাম হোমস্টেতে। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর এই দারুণ সুন্দর জায়গা থেকে ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু এটাই।